যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজ থাকছে ভীষণ মজার পটলের ভর্তা। একঘেয়েমি পটল ভাজি খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গিয়েছে, তাই না? তাই আর দেরি না করে আজই বানিয়ে নিন সুস্বাদু এই পটলের ভর্তা। ও আচ্ছা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভর্তাটা করার জন্য এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা কিছু পটল নিয়েছি। এবার পটলগুলো আমি খোসা সহ কেটে নেব। প্রথমে পটলের দুই পাশ একটু এইভাবে কেটে নিয়ে তারপর খুব পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিতে হবে। এইভাবে সবগুলো পটল আমি কেটে নেব। এখানে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর যদি পটলের কোনো বিচি থেকে থাকে সেগুলো ফেলে দিতে হবে। এখানে আমি এক পিস মাছ নিয়েছি। এবার একটু লবণ ও একটু হলুদ দিয়ে মাছটা প্রথমে আমি মাখিয়ে নেব। লবণ ও হলুদ দিয়ে মাছ আমার মাখানো হয়ে গিয়েছে। প্রথমে মাছটা আমি ভেজে নেব। এর জন্য দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এবার তেলে মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই মাছটা কিন্তু আমি ভর্তায় ব্যবহার করব। মাছের টুকরোটা ভেজে নেওয়ার পর আমি কাঁটাগুলো বেছে নেব। আপনারাও চেষ্টা করবেন এই রকম কম কাঁটাযুক্ত মাছ নেয়ার, তাতে করে কাঁটা বেছে নিতে সহজ হবে। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলে প্রথমে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনা মরিচগুলো আমি তেলে একটু ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর দেব এইভাবে কেটে নেওয়া 3টা পেঁয়াজ। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, দেব কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলো একটু তেলে ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে গিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নেব। ভর্তায় পেঁয়াজ রসুন যদি এইভাবে তেলে একটু ভেজে নেওয়া যায় তাহলে ভর্তাটা অনেকক্ষণ রেখে খাওয়া যায়। ভর্তা সহজে নষ্ট হয় না। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া সেই পটলগুলো এবার একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে পটলগুলো আমি এবার একটু ভেজে নিচ্ছি। পটল সিদ্ধ করেও কিন্তু ভর্তা করা যায়, কিন্তু সিদ্ধ পটল দিয়ে ভর্তা করলে ভর্তা কেমন যেন পানসে পানসে লাগে। তাই পটল যদি এইভাবে ভেজে ভর্তা করা যায় তাহলে পটল ভর্তা খেতে একটু বেশি ভালো লাগে। পটল আমার ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। আমি টিস্যু পেপারের উপর ভেজে নেওয়া পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এতে করে এক্সট্রা তেল টিস্যু পেপার সোক করে নেবে। ভর্তাটা করার জন্য সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ভর্তাটা করে নেওয়ার জন্য। এই শিল পাটায় ভর্তাটা আমি করে নেব। ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ রসুন আর মরিচগুলো পাটায় নিয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলো বেটে নেব। লবণ দিয়ে মরিচ বেটে নিলে মরিচ খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। মরিচের সাথে এবার পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। পেঁয়াজ রসুন বেটে নেওয়ার পর এবার ভেজে রাখা পটলগুলো পাটায় নিয়ে নেব। এখন পটলগুলো বেটে নিতে হবে। খুব বেশি মিহি করে বেটে নেওয়ার দরকার নেই। আমি শিল পাটায় ভর্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করে নিতে পারবেন। সব কিছু ব্লেন্ডারের ভিতর নিয়ে শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। পটলগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে কাটা বেছে রাখা সেই মাছটা। এবার মাছটাও একটু বেটে নিতে হবে। মাছটা বেটে নেওয়ার পর তারপর পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি যেহেতু ভর্তাটা একটু ঝালঝাল করে বানাচ্ছি তাই এখানে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি। আপনারা ঝাল কম খেতে চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারবেন। মাছ দিয়ে মাখানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো হয়ে গেল আমার ভীষণ মজার পটলের ভর্তা।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।